আমি আগে যে অফিসে কাজ করতাম, তো আমার অফিসে যে মালিকের যে গাড়ি চালাতো ড্রাইভার আছে, তো সে আমাদের অফিসে ড্রাইভিংয়ের কাজও করে এবং কি বিভিন্ন জায়গায় সে রান্না বান্নাও করে। ইরাকে যে আয়োজনগুলো হয় না, সবাই তো জানেন মোটামুটি। হ্যাঁ, তাদের ফাতেহা বা বিভিন্ন যে মৌসুমের যে খানাগুলা তৈরি করে, ঠিক এই খানাগুলার ভিডিও পাঠাইছে আমার ড্রাইভারে আমার কাছে। কয় কি, কয় তোর কাছে ভিডিওগুলো পাঠাইছি, তুই তোর টিকটকে ছাড়, তোর ফেসবুকে দে। হ্যাঁ, মানে অরিজিনাল তার মোবাইল দিয়ে ভিডিওগুলো করছে। তো কয় তোর যে আছে ফেজে আছে, ফেজে ছাড়। তো ইরাকের খানাগুলো কিভাবে তৈরি হয় আপনারা দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশের খানা আর আরবি খানা একেবারে আলাদা। দেখেন তাহলে বুঝতে পারবেন। অবশেষে গোস্ত কুটি ফেলছে বড় বড় করে পিস করে, আমাদের মতো এরকম ছোট গোস্ত এরা কুটে না, বড় পিস করে। অবশেষে যে গোস্তর সাথে সব মিক্সার যা তা দিবা দিয়ে দিছে, বড় বড় আপেলের মতো মরিচগুলা, কারণ এরা ঝাল খাইতে পারে না, ঠান্ডাগুলা দে মরিচ। এটা হচ্ছে সবজি, এটা পেপসি বলে এরা। এটা অনেক মজা, যারা আরবি খানা খায় বলতে পারবো। মোটামুটি রেডি হয়ে গেছে, এই যে দেখতেছেন, খুব সুন্দর। প্রচুর টমেটো খায় এরা, এরা তো জাল খাইতে পারে না। এবং কি বিভিন্ন মশলা যেগুলো আমাদের বাংলাদেশে অনেক দেয় না, এত মশলা এরা দেয় না, অল্প স্বল্প মশলা দিব, ব্যাস স্বাদ করে বানায় ফেলবো, সবাই মিলে খেয়ে ফেলবো।